জন্য যদি আপনাকে ডাক দেওয়া হয়, যার যা কিছু আছে রাজপথে নামতে রাজি আছো না? প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে জীবন দিয়ে দিব। তাহির জীবন তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, বাড়ি গাড়ি তুচ্ছ, পদ পদবি তুচ্ছ। এরা ইসরায়েলের দালালি করে, কথা কন ঠিক না বেটে? আমরা কি ইসরায়েলের দালাল রে বাড়া? আরে বাড়িটা বনবর হইতে পারে, বাড়িটা নবীগঞ্জ হইতে পারে, বাড়িটা হবিগঞ্জ হইতে পারে, আমরা ওইটাই বিশ্বাস করি। আরে ফিলিস্তিনে যাইতে না পারলো আউশকান্দের জমিন থেকে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনের জন্য, তাইলে এই চোখের পানিগুলো ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। মুস্তাফার মোহাব্বত হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ কথা বলে নিয়ে আসছে। এখন হলো ওয়াস, ইন্নী ওয়াজাদতু রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার বলেন না কেন? এখন ওয়াজ শুরু হয়ে গেল, এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম। তিনবার কোন আল্লাহু আকবার। হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন ওয়া আসহাবিল মুতাহহিরিন আল্লাযী আরসালাহু বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনিটর সামনে তুলে দেন وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে বল আল্লাহুম্মা
জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি আল্লাহ আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। নবীগঞ্জ আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে বিশাল কনফারেন্সে মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সাহেব, সভাপতি আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি, রোমান আহমদ সাহেব সাধারণ সম্পাদক আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি, এবং এই এতগুলো উলামায়ে কেরামদেরকে সমন্বয়কারী আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির উপদেষ্টা ও নির্বাচন কমিশনার, সত্য নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ ভাই, সাংবাদিক, সহযোগিতায় জনাব খালেদ আহমদ জজ, জুয়েল আহমদ সহ অনেক উলামায়ে কেরাম সত্য আমাদের কাছ থেকে বক্তব্য দীর্ঘক্ষণ আলোচনা করে বিদায় নিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর গ্র্যান্ড মুফতি ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব মুদ্দাজুল্লাহ আলী, অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং মঞ্চভূষ্ট আছেন আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব সহ যারা আলোচনা করে গিয়েছেন। আপনারা জানেন অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরেও আরো উলামায়ে কেরাম আসবেন। রাত্র 12টা বেজে গিয়েছে। এই গভীর রজনীতে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় প্যান্ডেলের ভিতরে মানুষ জায়গা নেই। 5 জনের জায়গায় তারা 10 জন করে বসেছে। এরপরে যতগুলো মানুষ বসে আছে ততগুলো মানুষ ডানে বামে দাঁড়িয়ে আছে। রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে। এই আকর্ষণ কোন বক্তাকে দেখার আকর্ষণ নয়, এই আকর্ষণ হলো মদিনা ওয়ালার মহব্বতের আকর্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আউশকান্দির মানুষ, নবীগঞ্জের মানুষ, সিলেটের মানুষ প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা সুন্নিরা বিরানি খাওয়াই না, সুন্নি না। ঠিক কিনা বলেন?
আমরা জিলাপি খাবেন না সুন্নি না, মিষ্টি খাবেন না সুন্নি না। আজকে হাজারো লাখো মানুষ আপনারা এসেছেন নবীর মহব্বতে, কোরআনের প্রেমে উজ্জীবিত হয়ে। কথা বলেন ঠিক কিনা? আমিও বেশি সময় পাই কিনা জানি না, যতটুকু সময় আমার নসিবে থাকে আমি কথা বলবো। তবে আপনারা জানেন যে মাহফিলটি একটি ঐতিহাসিক মাহফিল। আপনার সাথে চলাফেরার ক্ষেত্রে যত কিছু হোক না কেন, বৎসরে এই ইমানি আয়োজনটা যেন বন্ধ না থাকে। চলতে গেলে অনেক ধরনের আপনারা একটু দিকে যান, আপনারা একটু দিকে যান। ভাইয়েরা আমার, ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অনেক কিছু হতে পারে, এটা সাময়িকের চলাফেরার ক্ষেত্রে হলেও আবার মিলে যাবেন, কিন্তু এই প্রোগ্রামটাকে আজীবন ধরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এই যে দেখেন আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির মানুষগুলো, এরা যতটা সদস্য আছে সবার দৈনিক যে ইনকাম হতো, একদিনের ইনকাম না, সম্পূর্ণ ইনকামটা পরিবারের মাঝে না দিয়ে, নিজের ব্যক্তিগত জীবনে খরচ না করে ওরা মাহফিলের মধ্যে দিয়ে দিয়েছে। এতে কি আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমি আপনাদের সামনে দুই একটি কথা টপিক স্বরূপ বলতে চাই। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? দৌলত দেওয়ার মালিক কে? যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন উম্মতের হেদায়েতের জন্য। ওনারা এসে শুধু একটা কথাই বলছেন, ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? তাহলে আঙ্গুল বাঁকা করে করে তাহিরিকে মাজার পূজারি বলে কেন? এই বলার কারণ একটা আছে। কারণ যদি কখনো কোনো মাজারে অসামাজিক কোনো কাজ হয়েই যায়, এটা কি আল্লাহর ওলির দোষ? যদি কোথাও বিক্ষিপ্তভাবে এমন কোনো কিছু ঘটে থাকে, শুধু আপনি একা কেন, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। ঠিক কিনা বলেন? তো আঙ্গুল শুধুমাত্র কেবা কারা মাজারে গিয়ে কি করলো না করলো, বুঝা করলো না না বুঝা করলো, এগুলো না জিজ্ঞাসাবাদ কইরা এই আঙ্গুলগুলো শুধু সুন্নি আলেমদের বিরুদ্ধে। কারণটা কি? কারণটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবের বৃন্দ এবং আমরা যারা সুন্নি আছি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে 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 আমাদের পজিশন দিনে দিনে বাড়তেছে। কথা বলে ঠিক না বেটি? এটা যেন বাড়তে না পারে, তারা বিভিন্নভাবে ফতোয়াবাজি করে, আমাদেরকে সমাজের মধ্যে একটা কোণঠাসা করে রাখার চেষ্টা করে। মান হাফারা হুফিরা, মনে রাখবেন, কেউ যদি কাউকে মারার জন্য কবর করে, ফাঁদ পাতে, গর্ত করে, তাহলে উল্টো সে নিজেই গর্তে পড়ে মরবে। কথা কোন ঠিক কিনা? আমরা কি বাংলাদেশে কম ওয়াজ করি? গত মাসেও তো 31 দিনে মাহফিল করছি 90টা, এর আগে করছি 84টা মাহফিল। তো তোমরা যারা আমাদের বিরুদ্ধে বাঁকা আঙ্গুল দেখায় কথা বলো, এদেরকে বলবো অনেক হয়েছে। এবার আসেন আমরা আলোচনা সাপেক্ষে। হয়তো আপনি আমাকে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝে আসবেন। কথা বলেন ঠিক না বেঠি? আমি জানি অনেক দলাদলি আছে। আজকেও আমি আসার পথে, আমি নাম বলবো না, আজকেও আসার পথে এখানে গাড়ি নিয়ে ঢোকার পরে রাস্তায় দাঁড়ায় গেছে, আমাকে স্টেজে উঠতে দিবে না। আমার সুন্নি, এরপরে আমার সাথে যারা আছেন তারা এটা জবাব দিছেন। জিজ্ঞেস করলাম তার কারণটা কি? কোনো কারণ নাই, আমাদের কাছের মানুষ। তো সুতরাং আপনারা জানেন না, স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি আরো 3 গুণ বাড়ে। কথা বলেন ঠিক না?
তাহিরিকে কি অনুভব করার সাহস, হিম্মত, তাহিরিকে ওজন করার হিম্মত তোমাদের দাড়ি পাল্লা দিয়ে হবে না। তাহিরির দেহের ওজনটা যেমনই হোক, কলিজার ওজনটা কম হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাগ্য ভালো যে আমার সামনে পড়ে বলে নাই। আমার সামনে এসে বললে বলতাম যে ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে দিবা না, আমাকে তো করে দাওয়াত করছে, তুমি আমার ওয়াজটা করো, আমি তোমার পাশে বসে ওয়াজটা শুনবো। আমরা তো বাজার মারামারি পছন্দ করি না। কথা বলেন ঠিক না বেঠে? সো কেয়ারফুল, সতর্ক। আমি বাড়াবাড়ি করি না। নবীর বিরুদ্ধে কথা বললে আমি কাউকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যাক, আমি সেদিকে যাব না। দিন শেষে বিজয়ী তো আমাদেরই হচ্ছে। যারা হিংসা করেছিল, যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকার চেষ্টা করেছিল, যারা বলে যে তাহিরি সাহেবকে সিলেট বিভাগে ঢুকতে দিবে না, ওই কানার দলদেরকে বলতে চাই, শাহজালাল কাহারো বাবার একলা না। কথা বলেন ঠিক না বেঠে? এটা মাথায় রেখে পথ চলতে হবে। মনে রেখো, একদিক দিয়ে যদি দরজা বন্ধ হয়ে যায়, 70 দিকে দরজা খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? নাম বলবো না। এখন দেখো, সিলেটের সর্ববৃহৎ একটি মাহফিল হচ্ছে। আউশকান্দির জমিনে জায়গা নাই, লক্ষ মানুষ। এটা তামাশা দেখতে কেউ আসে নাই, নবীর মহব্বতে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? জ্বলবেই তো। বাংলাদেশে এমন অনেক লোকই বলছে সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না, বলছে কিনা? দেখছে যে বিসমিল্লাহ ঠিকই আছে, যারা বলছে তারা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো আমাদের আগের কথাই ছিল। এই জন্য আমরা মিলেমিশে থাকতে চাই। এই আজকের মাহফিলে কি আপনি মনে করেন না যে কয়েক হাজার হিন্দু আসছে? আসছে কিনা বলেন? ওরা আসা বসে আমাদের ওয়াজ শুনে, ভলান্টিয়ারও আছে হিন্দু আমাদের মাহফিলের, স্বেচ্ছাসেবকও আছে। আজকে কি মনে করতেছেন? নবীগঞ্জের প্রশাসন দেখতেছি পুরা স্বেচ্ছাসেবকের মতন তারা কাজ করতেছে, লাঠি লুটি লইয়া। সিভিলে বহুত লোক কাজ করতেছে। ওসি মহোদয় আমার অত্যন্ত মহব্বতের মাসুক ভাই, খুব কলিজার টুকরা আমার। কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং দেশটাকে আমরা আরো সুন্দর করে সাজাতে পারবো। আউশকান্দির সিএনজি শ্রমিক সমিতি এবং আমার ভাই সাংবাদিক আজাদ ভাইয়ের একান্ত চিন্তা চেতনায় যে উলামায়ে কেরামগুলো আজকে এখানে আসছে, আপনি কি মনে করেন এই উলামায়ে কেরামরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা উলামায়ে কেরাম প্রধান অতিথির বক্তব্য ওয়াজ করে? কথা বলেন ঠিক কিনা বলেন? সেই মানুষগুলো আজকে একসাথে হয়েছে। এটা সিলেটের জন্য আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আমি সেদিকে যাচ্ছি না। তবে কথা একটাই, এই পৃথিবীতে কেউ থাকবে না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা আবার রাজত্ব কেড়ে নেয়। 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গাম্বরকে বাদশাহী দান করেছেন, যিনি হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জিনদের কথা বুঝতেন, তিনি পশু পাখির কথা বুঝতেন। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ইলম দান করেছেন। এবং সুলাইমান পয়গম্বর এবং দাউদ আলাইহিস সালাম দুইজন আল্লাহর প্রশংসা করে বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে ইলম দান করেছেন, বান্দাদের মধ্যে এমন ইলম কাউকে দান করে নাই, কোন মুমিনকে ইলম দান করে নাই, এমন বাদশাহী দান করেছেন। থ্যাংক ইউ। তা আপনার একটু জবানটা খুলে কোন, হায়াত মওতের মালিক যিনি, বাদশাহী দেওয়ার মালিক কে? বাদশাহী দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আয়াতটা, আমি যেই কথাটা আপনাকে বাংলা ভাষায় বলেছি, আমি কোরআনের ভাষায় বলতেছি যে আল্লাহ পাক যে সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছেন, ইলম কি কিয়ামত না নিয়ামত? আর যখন ইলম কি নিয়ামত না কিয়ামত? নিয়ামত। এই ইলম দান করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন
ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضل على كثير من عباده المؤمنين হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি অবশ্যই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছি। আর আজকের মাহফিলে যারা এসেছেন জবানটা খুলে কোন ইলম দেওয়ার মালিক কে? ইলম দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ইলম দিয়েছেন। আজকে আমার নবীর উম্মত হইয়া অনেক মানুষ সমাজের মধ্যে বলে আমার নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যারা বলে আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না, আপনারা জবানটা খুলে বলেন এদের কি কোনো ঈমান আছে? মরতে হবে, কবরে যাইতে হবে। কবর এমন একটা জায়গা, আল্লাহু আকবার বলবেন না? কবর এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে এমপি সাহেবও যাবে, মন্ত্রী সাহেবও যাবে, উপজেলা চেয়ারম্যান সাহেবও যাবে, তাহিরি সাহেবও যাবে, ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সেই কবরের ভিতরে যাবে। যাবে কি যাবে না? এই কবরের ভিতরে সবাই যাবে। একটা সিএনজিওয়ালা যেই কবরের ভিতরে যাবে, কোটি কোটি টাকার মালিক যারা রয়েছেন তারাও সেই কবরের ভিতরে যাবেন। আপনারা জবান খুলে বলেন আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এ দুনিয়া ছেড়ে সাউন্ড তুলেন না কি আনছেন এগুলো? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমার যুবক পোলাপান্ডি কই? আমার যুবক পোলাপান সাউন্ড মনিটর সাউন্ড এই মনিটরটা এদিকে করেন, এই মনিটর এদিকে করেন। ওনার সাউন্ড একটা পুরান মেশিন সব। এই সবাই সাউন্ড উপরে তুলে দেন একটু, সবারটা কইরা যুবক ভাইরা মহব্বতে করবেন। ও পারবে না, সবাই বলেন যুবক ভাইরা কি আছেন সবাই? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এখন সাউন্ড ঠিক আছে? আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছিলাম হায়াতের মালিককে।
ওই আল্লাহ আমাদের কি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। নবীগঞ্জে কোটিপতির অভাব নাই, কিন্তু কোন কোটিপতির দ্বারা এই দেশটা স্বাধীন হওয়ার আগ পর্যন্ত থেকে এই পর্যন্ত এই সিএনজি সমিতির মতন এমন বড় এই কনফারেন্স করার সাহস করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হায়রে, আরে কোটিপতি হয় নাই চলে না, মন থাকতে হয়, মন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছেন। তিনি একদিন, ওনার একটা গোয়েন্দা ছিল, গোয়েন্দা। আমরা দুনিয়ার জমিনে গোয়েন্দাগিরি করি মানুষের দ্বারা, আর সুলাইমান পয়গম্বর গোয়েন্দাগিরি করতেন একটা পাখির দ্বারা। ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, সুলাইমান পয়গম্বর ওই হুদহুদ পাখি দিয়া তিনি বিভিন্ন দেশের খবর নিত। একদিন সুলাইমান পয়গম্বর, এই ওয়াজ আমার জন্মের পর আমি করি নাই, কিন্তু আমি জানি আজকে আমি প্রথম ওয়াজটা শুরু করলাম, এটার দ্বারা বুঝাইয়া দিয়া যাবো যুগে যুগে নবীগণ কিভাবে তার উম্মতের মাঝে দিনটাকে প্রেজেন্টেশন করেছেন। আজকে তো আমরা মনে করি মাইরা মুরাইয়া দিন বুঝামো, না না, মানুষকে দিন বুঝাইতে হবে চোখের পানি আর সুন্দর ব্যবহারের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। হায়রে, আউশকান্দির বন্ধু সুলাইমান পয়গম্বর, তিনি ওই পাখি দিয়ে গোয়েন্দাগিরি করত। একদিন তিনি সব পাখিগুলোর একত্রিত করলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া উশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। সব পাখিগুলোকে আনলো, সব পাখিগুলোকে সমবেত করলো এবং সব পাখিগুলোকে সুবিন্যস্ত করলো, জিন জাতিকে আনলো। ওই যে গোয়েন্দা পাখিটার নাম হলো হুদহুদ, সব পাখির এক জায়গায় রাখলেন। রাখার পরে সুলাইমান পয়গম্বর তিনি খোঁজ খবর নিতে শুরু করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খবর নিতে শুরু করলো। ফাকালা, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বলল, মালিয়া, কি ব্যাপার? লা আরাল হুদহুদা, আমি যেই পাখি দিয়া গোয়েন্দাগিরি কইরা খবর নে, আমি তো দেখতেছি হুদহুদ পাখিটাকে পাওয়া যাইতেছে না। পাখিটা কোথায়? নাকি আমকাহানা মিনাল গায়িবিন, সে অনুপস্থিতের অন্তর্ভুক্ত হয়ে আছে। পাখিটা কোথায়? আউশকান্দির মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন যুবক ভাইয়েরা। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক কিনা বলেন? 5 বার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহ। এই ডাকির উসিলায় আমার আল্লাহ কবরবাসীর আযাব মাফ করতে পারে কি পারে না? এই মাহফিল তো শুধুমাত্র ফ্যাশন দেওয়ার জন্য নয় যে চিল্লাই মিল্লাই জামুগা। আরে আমার চাইতে বড় কষ্টে আছে মাটির নিচে যারা শুই আছে। এই কবরের ভিতরে আমার যাওয়া লাগবে রে বাজি। এই কবরটা কি আসল ঘর না নকল ঘর? এরপরে সুলাইমান পয়গম্বর বলতেছে,
যে পাখি দিয়ে আমি গোয়েন্দাগিরি করি এই পাখিটা কোথায়? ওই হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যায় না। সুলাইমান পয়গম্বর বলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান পয়গম্বর বলতেছেন, এই হুদহুদ পাখিটা আমার না বলে কোথায় চলে গেল? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি এই পাখিকে যদি পাই কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করব। লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি আমার কাছে সে প্রমাণ নিয়ে আসবে, যদি ভালো কিছু প্রমাণ নিয়ে আসতে না পারে, আমি পাখিটারে আযাব দিব, এই পাখিটাকে আমি জবাই করে দিব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী যদি বলে আযাব দিব, নবী যদি বলে আমি হত্যা করব, পাখি বাঁচার ক্ষমতা আসেনি। না না না, কিন্তু সুলাইমানের গোয়েন্দাগিরি পাখিটাকে খুঁজে পাওয়া যায় না। ফামাকাসা গায়রা বিবাঈদিন, কিছুক্ষণ পর হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ফাকালা আহাত্তু, আমি এমন একটা জিনিসের অবগত হয়েছি, আমি এমন একটা বিষয় অবগত হয়েছি, বিমা লাম তাহিতু বিহি, যেই ব্যাপারে আপনি অবগত ছিলেন না। ওয়াজিতুকা বিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত খবর নিয়ে এসেছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। কি খবর নিয়ে আসছে? এখন হলো ওয়াজ। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার বলেন না কেন? এখন ওয়াজ শুরু হয়ে গেল। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম। তিনবার করে আল্লাহু আকবার। হাত তুলে এখন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই ওয়াজ থেকে প্রমাণ করব আমার নবী কেমন ইলমের অধিকারী। সুবহানাল্লাহ কইবেন না? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পর
আমি শুনি একটু কেমন বলেন আপনারা বলেন হারিয়ে যাব ভুবন চিরদিন। কষ্ট হইতেছে রে বাবা, আমার কথাগুলো আছে কারোর সঙ্গে মিলবে না। আমি একটা ভিন্ন দাসের ওয়াজ করতেছি হাকিকতের উপরে। সব শেষে কথা হলো, এক ফোঁটা মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া সিনজির পোলাপান কানবা। কান্দা যদি রাস্তাঘাটে চলাফেরা করো, মা যদি তোমার লেগে দোয়া করে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তোমার পাশে রাখো। ব্যবসার মধ্যে বরকত দিব, জবানটা খুলে কো ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? হুদ হুদ পাখি আইসা কয় ইন্নি ওয়াজাদতু ইমরাআতান, আমি এমন একটা মহিলার সন্ধান পেয়েছি তামলিকুহুম, তাকে রাজত্ব দেওয়া হয়েছে। সে তাদের উপরে রাজত্ব করতেছে। মহিলাটা যেখানে আমি দেখছি সেই মহিলাটা মানুষের উপর রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং তাকে দেওয়া হয়েছে সবকিছু। ওয়ালাহা আরশুন আযীম, তার আছে একটা বিশাল সিংহাসন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুলাইমান পয়গম্বরের কাছে গোয়েন্দা পাখিটার নাম কি? পাখিটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ওই হুদ হুদ পাখি ডাক দিয়া কয় আমি দেখলাম এমন একটা নারী, যে এই নারীটা হলো ইয়েমেন দেশে বাস করে। জোরে কোন কোথায়? ইয়েমেনে তাকে এই নারীটা সবার উপরে অধিকার খাটাইতেছে, আর তারে আল্লাহ অনেক কিছু দিছে। সে কিন্তু দেওয়ার পরে দেখেন কি বলে, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, ওই মহিলা সহকারে যত মানুষ আছে ওই এলাকার ভিতরে সব মহিলারা সূর্যের পূজা করে। এই তো ওয়াজ পয়রা পাইয়া গেছি, একমাত্র একজন হলো সেজদা পাওয়ার মালিক। জবান খুলে কোন ইবাদত পাওয়ার মালিক কে? আরেকটু সাউন্ডটা তুইলা তো আগের মতন। আমি দেখতে পেলাম ওই কওমকে দেখতে পেলাম, ওই নারী এবং কওমের সবাইকে দেখতে পেলাম সে সূর্যের পূজা করে। বিন্দুনিল্লাহ, আল্লাহ ছাড়া পূজা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শুধুমাত্র তাই নয়, শয়তান তাদের কার্যাবলীর জন্য তাদের রাস্তাঘাট বড় সুন্দর করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ফাসাদ্দাহুম আন সাবিলি, এবং তাদেরকে সৎ পথ থেকে শয়তান দূরে রাখে। ফাহুম লা ইয়াহতাদুন, ফলে তারা হেদায়েত পায় না। হুদ হুদ পাখি বলতেছে আমি যেই নারীটা দেখছি ওই নারীটা মানুষের উপরে আধিপত্য বিস্তার করতেছে, আর ওই মুহূর্তে ওই কওমের মানুষগুলো সূর্যের পূজা করে। এখন আপনারা কোন, আমরা কি সূর্যের পূজা করি না আল্লাহর ইবাদত করি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাবা। ও আল্লাহ, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই 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 বড় এই এই, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কণ্ঠটা ঠিক আছে নি? আপনাদের গলাটা ঠিক আছে নি? তাহলে একমাত্র সেজদা পাবে একজন, তিনি কে? ও আল্লাহ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে রে বাবা? ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন আমি এমন জোরে টান্ডা দিব আর আপনারা এমন জোরে আল্লাহরে ডাক দিবেন, যেটি রাস্তাটা আছে সেটি যাতে গাড়িটার সঙ্গে হারিয়ে যাবে। কবর আযাব যাতে আল্লাহ মাফ করে দেয়, আমিন কোন। দিব ইনশাআল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? ওই খুদুত পাখি কি খারাপ খবর দিছে না ভালো খবর দিছে? বলতেছে আমি এমন জায়গায় গোয়েন্দাগিরি করতে যাই দেখাইছি মহিলাটা সূর্যের পূজা করে, তার আশেপাশে যারা আছে সবাই সূর্যের পূজা করে, আর শয়তান এদের জন্য রাস্তাঘাট সুন্দর করে সাজায় রাখছে। আর এরা কোনোদিন হেদায়েত পাওয়ার মতন কোনো রাস্তা নাই।
তখন সুলাইমান পয়গম্বর আবার নবী তো নবীর ভাষায় কথা বলে। নবী বলতেছে ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম, তুমি আমার কাছ থেকে একটা চিঠি লইয়া যাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ফাআলকিহি ইলাইহিম, এই চিঠিটা তার কাছে যায়া নিক্ষেপ করো। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তার কাছ থেকে দূরে চলে যাবে। ফানজুর মাজা ইয়ারজিউন, এরপরে দেখো কি চিঠিটার জবাব দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই চিঠিটা সুলাইমান পয়গম্বরে লিখে দিলেন। পাখি রে, ও পাখি, এই চিঠিটা নিয়ে রানীর কাছে পৌঁছায়া দাও। রানীর নাম রানী বিলকিস। নাম কি? বাউন্ডারির ভিতরে মানুষ, গেটের ভিতরে মানুষ, কিন্তু এই হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে সুলাইমান পয়গম্বরের লেখা চিঠিটা লইয়া চলে গেছে রানী বিলকিসের রাজপ্রাসাদের জানালায়। ওই রাজপ্রাসাদের জানালা দিয়া ঠোঁট দিয়া চিঠিটা লইয়া রানী বিলকিস যেই সিংহাসনে ঘুমায়, ওই সিংহাসনের বালিশের পাশে চিঠিটা রাইখা চলে গেছে। কিছুক্ষণ পর রানী বিলকিসের ঘুম ভেঙে গেছে। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে এসেছে। সুলাইমান পয়গম্বর বলছে, পাখি চিঠিটা পাঠায়া দাও। ওই চিঠিটার জবাবে সে কি লেখে আমি দেখব, সে কি জবাব দেয় আমি দেখব। এরপরে চিঠিটা যখন নিয়ে আসছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এরপরে রানী বিলকিস ঘুম থেকে ওইটা দেখে একটা কাগজ পড়ে আছে। ওই কাগজের ভিতরে কি লেখা আছে আমি বলতেছি, শুনেন। একটু সময় লাগবে, আর 5 মিনিট সময় দিবেন নি আমার ইনশাআল্লাহ? দরকার আছে কিনা রে বাজান? আমি একটা সময় একটা পর্যন্ত ওয়াজটা গুছামু। তবে কথা একটা, আজকে ওয়াজটা কিন্তু ঘটনা না, এই ওয়াজটা হলো চেতনা। সুলাইমান পয়গম্বর যেই চিঠি পাঠাইছে, চিঠিটা বালিশের পাশে হুদহুদ পাখি রেখে চলে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া করেন, বন্ধুরে আমার, ও কান্দির বাবারা, ও আমার নবীগঞ্জের বাবারা, ও আমার হবিগঞ্জের বন্ধু, ও বাহুবলের বাবা। এবার সুলাইমান পয়গম্বর চিঠি পাইছে রানী পায়া কি কয় দেখেন। রানী বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে রাজপ্রাসাদের পরিষদ বর্গ। প্রত্যেকটা রাজপ্রাসাদে একটা পরিষদ আছে, প্রত্যেকটা স্কুলে একটা কমিটি আছে, প্রত্যেকটা সংসদে একটা টিম আছে। ডাক দিয়া বলছে, হে পরিষদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া, অবশ্যই আমার কাছে একটা সম্মানজনক চিঠি এসেছে। কিতাবুন কারীম, যেই চিঠিটা হলো সম্মানজনক। আমার কাছে সম্মানজনক একটা চিঠি আছে। ইন্নাহু, নিশ্চয়ই এই চিঠিটা অন্য কেউ পাঠাইছে না। আমার মন বলতেছে মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। কিভাবে বুঝেছি? আমরা সূর্যের পূজা করি, আর চিঠির শুরুর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে কার নাম? রানী বলতেছে এটা অন্য কারো হবে না। তিনি আগে থেকে সুলাইমান পয়গম্বরের ব্যাপারে শুনতেন, জানতেন। তিনি বুঝতে পেরেছেন সুলাইমান পয়গম্বরের ক্ষমতাও বুঝতেন। এই জন্য তিনি চিঠিটা হাতের মধ্যে নিয়েছে। চিঠিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, নিশ্চয়ই এই চিঠিটা সুলাইমান পয়গম্বরের ব্যাপার। এই সুলাইমান পয়গম্বরই এই চিঠিটা পাঠাইছে। ক্বালাত, এই রানী বিলকিস, ইয়া আইয়ুহাল মালাউ, ওই রাজ পরিষদ বর্গকে বলতেছেন, আফতুনি ফি আমরি, এই ব্যাপারে তোমরা আমাকে একটা অভিমত দাও। তোমাদের সিদ্ধান্ত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তোমরা যা বলো তাই করবা। এরপরে ওই পরিষদ বর্গ যারা আছে সবাই বলতেছে, হে রানী, আমাদেরকে যদি আপনি পরামর্শের জন্য জিজ্ঞাসা করেছেন, আপনি রানী যেই সিদ্ধান্ত নিবেন আমরা সেই সিদ্ধান্তটাই গ্রহণ করব। বাস, আমি আর কোরআনের আয়াতগুলো পড়ব না, পড়লে ডাবল আলোচনা হয়ে যায়।
এরপরে রানী বিলকিস কি করছে, তাইলে সুলাইমান পয়গাম্বর একটু ঘুরাইতে হইব। আমরা দেশের কিছু মৌলবী আছে, আমি মৌলবীর দুইটা নাম দিছি। একটা নাম দিছি টিকটক মৌলবী, আর একটা নাম দিছি গোমটা মৌলবী। কি নাম দিছি রে বাবা? একটা হলো টিকটক মৌলবী, আর একটা হলো গোমটা মৌলবী। টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবীদের যন্ত্রণায় ইউটিউবটা নিহত, আর গুগলটা আছে আইসিইউর ভিতরে। এই টিকটক মৌলবীরা বড় সাংঘাতিক। এই সাংঘাতিক মৌলবীগুলা কি কয় জানেননি? কয় আমার নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। নবী নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ। আরো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই টিকটক মৌলবীরা রে ডলার খাওয়ায় কালার ফাল্লাইলা। এরা ইসরায়েলের দালালি করে। কথা কন ঠিক না বেটে? আমরা কি ইসরায়েলের দালাল রে বাড়া? আরে বাড়িটা বনবর হইতে পারে, বাড়িটা নবীগঞ্জ হইতে পারে, বাড়িটা হবিগঞ্জ হইতে পারে, আমরা ওইটাই বিশ্বাস করি। আরে ফিলিস্তিনে যাইতে না পারলো আউসকান্দের জমিন থেকে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি ফিলিস্তিনের জন্য, তাইলে এই চোখের পানিগুলো ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। আন্দোলনের দুর্ভোগ করে তোলার জন্য যদি আপনাকে ডাক দেওয়া হয়, যার যা কিছু আছে রাজপথে নামতে রাজি আছো না? প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে জীবন দিয়ে দিব। তাহির জীবন তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, বাড়ি গাড়ি তুচ্ছ, পদ পদবি তুচ্ছ। মুস্তাফার মহব্বত হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া আমরা কিছু বুঝি না, নবী ছাড়া আমরা কিছু চিনি না। নবী আমার কবরের সাথী, নবী আমার আখিরাতের গতি। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমি কোথায় থেকে ওয়াজ কোথায় ঢুকাই আবার কোথায় থেকে বের করি, বোঝার জন্য বলছি। সুলাইমান পয়গাম্বরের বাড়িতে এতগুলা উপঢৌকন হাদিয়া পাঠাইছে সুলাইমান পয়গাম্বরে বুঝ দেওয়ার জন্য। আরে ভাই, আমরা হইলাম ওই পাগল, জীবন দিমু কিন্তু ইমান দিমু না। টাকা দিলে কি তা কই? এই ছেলে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি কেউ যদি তোমার 10,000 টাকা দেয়, তুমি কি নবীরে মাটি কইবা? কইবে? কিসের তৈরি? 10 না 20,000 টাকা দিছে, কইতে না? এটা ফাঁক না ইমানদার। পাগলা ব হ্যাঁ, যা না, তুমি দিব, আমি দিব। দিকা দে ভাই, দে রে ভাই, দে 1,000 দে, দে আরো 1,000 দে। মার আওয়াজ জোরে কর। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বেটা, কেউ নবীর না করে। আল্লাহু আকবার জোরে কর। নূরের ব্যবসার মধ্যে লাভ আসেনি? ডাইরেক্ট 2,000 মারহাবা কর। আর আমার নবী যদি খুশি হয়ে যা, তাহলে ডাইরেক্ট বেহেশত। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নবীর মনোযোগ সুলাইমান পয়গম্বরের কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কি পাঠাইছে রে বাবা? হাদিয়া যখন পাঠাইছে, তখন সুলাইমান পয়গম্বর কি বলছে জানেননি? তুমি কেমনে ভাবলা হাদিয়া দেইকে আমি আল্লাহর বিরুদ্ধে যাব?
কেমনে ভাবছো তোমার হাদিয়া পাইয়া তোমার রাজত্ব মাইনা নিমু? যাও হাদিয়া লইয়া চলে যাও। এবার হাদিয়া তিনি রাখে নাই, না রাখার পরে যখন ঘোষণা করলো রানী বিলকিস যদি তার দল বল দিয়া যদি আল্লাহর পথে না আসে, তাইলে তোমরা হাদিয়া লইয়া তার বাড়িতে যাইয়া বলবা সে যুদ্ধের মাঠে নামবে, আমরাও যুদ্ধের ময়দানে নামবো। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বাঁকা আঙ্গুলে তুলতে হবে। কথা কোনো ঠিক কিনা? এর লেগে তাহিরি কখনো নরম কখনো গরম। আমিও তো ঠান্ডা ওয়াজ করতাম পারি না, আমার হাত পা বাইন্দা আনলো আমি ছিড়ালাম। কথা কোন ঠিক না বেটি? এটা ফালাইন না বেড়া, না বেড়া সাবধান। ওয়ানবারে বলাফান মেজাজ গরম দিল নরম। কথা কোন ঠিক না বেটি? মায়াও আছে ভালোবাসাও আছে, আবার শাসনও আছে আছে। ডাক দিয়া বলে যাও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না গ্রহণ করে তাইলে আমরা তার সঙ্গে যুদ্ধ করব বলো নামার জন্য। এবার রানী বিলকিস কয় চিঠির ভাষা এত সুন্দর, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠির ভাষা এত সুন্দর, এই ভাষা শুই না রানীর ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। উপহার যেহেতু রাখে নাই, তাইলে আমি সরাসরি সুলাইমান পয়গম্বরের কাছে যাব। এবার রানী বিলকিস সিংহাসন থেকে নাইমা তিনি দলবল নিয়ে রওনা দিয়েছে। যুবক আর সুলাইমান পয়গম্বরের কাছে তার গোয়েন্দা নামটা কি? এটা হুদহুদ কোরআনের ভাষা, কিন্তু এটার নাম আছে ইয়াফুর। ইয়াফুর 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 মার হাবজরে কন্যা কি লাগে কিছু তো লাগবেই নাকি? ওই সুলাইমান পয়গম্বর গোয়েন্দা ইয়াফুর হুদহুদ পাখির আগেই বইলা দিছে, ও বাদশাহ হাদিয়া তো রাখেন নাই, যুদ্ধের ঘোষণা করেছেন, এখন তো রানী ডাইরেক্ট আপনার বাড়ির মধ্যে আসতেছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন ঠিক আছে রে হুদহুদ, এখন আমরা কি করব? সে যুদ্ধ করলে যুদ্ধ করব, কিন্তু সে তো আমার বাড়িতে আসতেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তোরা কই আসছ রে? এক দেশের রানী আসতেছে দলবল নিয়া, সে সূর্যের পূজা করে আর আমি আল্লাহর ইবাদত করি। সে আমার বাড়ির মধ্যে আসতেছে, হইতে পারে সূর্যের পূজাকারী, কিন্তু আমার বাড়ির মেহমান। আজকে আমি ওই ছেলেটারে কইয়া দিয়া যাই বাইরে, তুই যে আমারে কইছ তো আমার মাইকটা ধরতে দিতি না, তুই তো আমি তো তোর এলাকার মেহমান ছিলাম। কথা কোন ঠিক না বেঠি? কেমনে মুখটা দিয়ে আনছস? সাবধান কইয়া দিলাম রে। নবীর বাড়িতে ইহুদি আসলেও তার সঙ্গে ভালো ব্যবহার করতেন, আমার নবী তার মেহমানদারি করতেন। আর নবীর ব্যবহার শুই না ওরা কালিমা পইরা মুসলমান হয়ে যেত। ওই সুলাইমান পয়গম্বর বলে সাজাও, এমন সুন্দর করে সাজানো শুরু করলো, ফুল টুল দিয়া সাজায়া বাড়িঘর একদম চমৎকার করে রাখছে। এবার যখন রানী বিলকিস রওনা দিছে, তখন সুলাইমান পয়গম্বরে কয় তোদের মধ্যে কে আসস? রানী আমার বাড়িতে আসার আগে এত বিশাল দূরের সিংহাসনটা রানী আসার আগে আমার বাড়িতে আইনা দিবি। এই তো ওয়াস, আয়াত না পড়লে তো জমে না। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। যখন সুলাইমান পয়গম্বরে বলছে তোদের মধ্যে কে আসস আমার কাছে ওই সিংহাসনটা আইনা দিবি, ওই মুহূর্তে জিনদের মধ্যে একটা জিন আছিল, শক্তিশালী জিন, ওই জিনের নাম হলো ইফরিত। ইফরিত বলতেছে আনা আতিকা বিহি, আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব। ক্বাবলা
আনতাকুমা মাকামিকা, আপনি আপনার স্থান থেকে উঠার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে এনে দিব। ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, এ ব্যাপারে নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান এবং আমি অনেক বিশ্বস্ত, আমি যা বলেছি আমি তাই করব। জিনটা ডাক দিয়ে ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসার দিকে দাঁড়াইতে যতক্ষণ লাগে রানী আসার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আমি এনে দিতে পারব। আর জোরে কেন আল্লাহু আকবার কর। ফালাম্মা জাআত, অতঃপর যখন সে আসলো, কিলা, তখন তাকে বলা হলো আহা কাজা আশরুকি, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, ওই রানী বিলকিস বলল কান্নাহু, হ্যাঁ এটাই তো আমার সিংহাসন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই রানী ঢুকার পরে রানী যেই মাত্র দেখছে আমি এত দূর থেকে দলবল নিয়ে আইলাম, আমি আসার আগে সিংহাসনটা এই জায়গাতে কে আনলো রে, এই সিংহাসনটা এই জায়গার মধ্যে কে আনলো, এই কথা যেই মাত্র বলে দিয়েছে, এই কথাই তো আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছিলাম, আপনারা কথার কারণে আমার কথা বুঝতে পারেন নাই। এই জ্ঞানটা সুলাইমান পয়গম্বরকে দান করেছে কে? আর সুলাইমান পয়গম্বরের গোয়েন্দার এই গোয়েন্দাগিরির পাওয়ার দান করেছেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আমি শুরুতেই বলছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান পয়গম্বর কে আমার আল্লাহ এমন ইলম দিয়েছে, সব পশু পাখির কথা তিনি বুঝতেন, কিন্তু এই এখন প্রশ্ন করতে পারে হুজুর এই চিঠির মধ্যে এমন কি লেখছে যে এই লেখার কারণে বাহিনী পাঠাইছে উপহার দিয়া, এই চিঠির মধ্যে এমন কি আছে? মানুষ তো ধর্ম না বুঝলে রাগ করে, কিন্তু আসস উল্টা হাদিয়া দিয়া পাঠাইছে। এই চিঠির মধ্যে এমন কি আছে যেই লেখা দেইকা হাদিয়া পাঠায়? এই চিঠির মধ্যে কি আছে যা দেইকা রানী নিজে চলে আসে? এই রানী তো সিংহাসন ছেড়ে আসার কথা না। ওই চিঠির ভিতরে হযরত সুলাইমান পয়গম্বর লিখছেন কি জানেননি? তিনি প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু। এরপরে লিখছে রানী বিলকিস, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহকে এক বলে জানো, আমি নবীকে নবী বলে মানো, একদিন তুমি দুনিয়ায় থাকবা না, আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার মৌতের মালিক। ও আউশকান্দির বাবা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে? এরপরে বলছে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই জন্য তুমি তাড়াতাড়ি কাজ করো, তুমি তাড়াতাড়ি কাজ করো। কোনটা এটা? গজলেরটা গাইবার লাগ কইতাম নাকি? ওই তো নিরে বাজার সত্যি করে কোন আপনারা কি আমার এই ওয়াজ কি জীবনে শুনছেন আমার মুখ থেকে? আমি কি এই ওয়াজ জীবনে 22 বছর ভিতরে করছি? এমন ওয়াজিক আজকে তুলছি যেটা যদি আরো কত আয়াত ছেড়ে দিছি বাবা, আমি এগুলা রাত্রে 12টার পরে বোঝান জানা, রাত্রে 8টা হইলে আমি আস্তে আস্তে বোঝাইতে পারতাম। এটার ভিতরে অনেক কিছু আছে, আছে কিনা বলেন? ক্ষমতা আছে, এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ জোরে, আরো জোরে, আমাদের প্রভু। বলবো বলবো আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। এই কথা
আইসি দেখেন ওয়াজের লোকে মিলে গেছে গা, সিডির লোকে মিলে গেছে গা। এই আজাদ ভাইয়ের পরিবার মানে আমার ভাবি ভাড়াইছি গাইবার লাগে। আর দেখছেন জাতিলা ভাবি কেমন মুহূর্তে কাগজটা আইসে ওয়াজটা মিলে গেছে, কথা কোন ঠিক না বেটি? এবার সবাই মিল্লা জিল্লা কন আমাদের প্রভু একই নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান আমাদের প্রভু সাউন্ড একটু জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু ওই শিবানী কোরআন। আল্লাহ কয়জন? হায়াতের মালিককে। ও দোস্ত বইলা দিয়া যায় সুলাইমান পয়গম্বরের সামনে রানী আইসা গেছে। সুলাইমান পয়গম্বরে ডাক দিয়া কয় রানী চিনেননি এই সিংহাসনটা কার? কয় এটা তো আমার সিংহাসন, আমি আসার আগে এই সিংহাসনটা এখানে কেমনে আসলো? কয় আল্লাহ যদি ক্ষমতা দেয় অসাধ্যরে সাধন করা যায়। রানী বিলকিস কয় হ এটা তো আমার জীবনে কখনো সম্ভব না, নিশ্চয় আল্লাহর দেওয়া পাওয়ার অনেক দামি, এখনো সময় আছে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রানী বিলকিসের অন্তরের ভিতরে এমন একটা তুফান শুরু হয়ে গেছে, কালিমা পয়রা সুলাইমান পয়গম্বরের সামনে মুসলমান হয়ে গেছে, কালিমা পয়রা ঈমান গ্রহণ করে ফেলেছে। আপনারা এখন জবান খুলে কোন হেদায়েতের মালিককে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হেদায়েতের মালিককে। ওই আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এ সিনজিওয়ালারা নিজের একদিনের ইনকাম দিয়া দিছে নবীর মহব্বতে। একটা অনুরোধ করে বলে দিয়া যায় আপনাদেরকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করুক, আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক। এই আউশকান্দির বাজার ব্যবসায়ীরা কানটা লাগায় রাখো, এখনো সময় আছে, যত টাকা ইনকাম করো বিসমিল্লাহ করে দোকানটা খুলবা, বিসমিল্লাহ করে মাল শুরু করবা, বিসমিল্লাহ করবা প্রত্যেকটা নেক কাজের আগে। আপনারা জবান খুলে বলুন এই বিসমিল্লাহর বরকত আছে না নাই? পৃথিবীর মানুষ এই জায়গা যতগুলো যুবক গোলাপান লাখো লাখো মানুষ, জায়গা নাই, প্যান্ডেলটা ভর্তি। শুধু একটা কথা বইলা যায় যতদিন বাঁচবো ইবাদত হবে আল্লাহর, ভালোবাসবো আমার নবীকে, আউলিয়া ক্লাবের সহবতে যাব, মা বাবার খেদমত করব। তাহিরির সামনে পয়সা রাত্রে একটা সময় বয়ান শুনতেছেন আর বাড়ি যায় মা বাপরে কষ্ট দিবেন। আপনার মতো মুরিদ আমার দরকার নাই, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। জিরো থেকে যদি হিরো হইতে চাও মা বাবার কদমে হাত বুলাইয়া দাও। মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। শুধু একদিক থাকলে
থাকলে চলবে না, সব দিক বজায় রেখেই মুমিন হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওই আরেক পাগলা ফান খাইতাছে আর আমার হুজুর মেহেরবান গজলটা গাইবেন। হ গাউন তো লাগবই, আপনি যখন কইছেন গাইতাম মেরে বাজান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি যারা কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করে বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, চিৎকার মেরে বলুন আমিন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই শুনেন, এটা কনফারেন্স, তো কনফারেন্সে 2-3 ঘন্টা ওয়াজ করে না। কনফারেন্স মানে আধা ঘন্টা 40 মিনিট, এইগুলো কনফারেন্সের নিয়ম। এরপর আমি কিন্তু সিলে বক্তব্য দিয়ে ওয়াজ করতাম, সুর না দিলে কমেন্টে তাই সুর দিছে না। এর লাগে আমি বাধ্য হয়ে আর টাইনা টুইনা কোরআন তেলাওয়াত কইরা একটা ঘটনা ক্লিয়ার করে দিয়ে গেলাম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? মতলব করতে তোমরা আপনি দেখেন, যদি মনে করেন এই আল্লাহ যদি হেদায়েত নসিব রাখে, আপনার পাহাড় পরিমাণ ভাঙ্গা হইলো, রাজ সিংহাসন ফালায় আসলো, ফালায় আইসা হলো, আপনি কিন্তু ঠিকই আল্লাহ পাকের সুমহান রহমতের ছায়া তলে আসবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আনাবি সালাম ভালো গেছে। মাইক আছে, এগুলো একটা মাইক নাকি সস্তা মাইক রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরণে কাশি বয়ে কাম খবরে থাকি বয়ে কাম, হাসরে উঠি বয়ে কাম, সেটাই পাইছে আপনার দেখা। ইয়া নবী এই সরব ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা কে বলে আপনি দূরে আছো গো, আশিকদের অন্তরে দেখা দাও নবী গো, সপন
জীবন তুমি মরণ সবাই সবাই তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো বলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী সকাল আলহামদুলিল্লাহ সবাই আদবের সাথে বসুন আগামী 5ই ফেব্রুয়ারি রানীগঞ্জ দিনের বেলা প্রোগ্রাম আছে আমার দাওয়াত আছে ইনশাআল্লাহ আসবো হ্যাঁ এবং আল্লামা সাইফুল্লাহ সিরাজুল হুজুর আসবেন সবার দাওয়াত আদবের সাথে সবাই বসুন সবাই আদবের সাথে বসুন এই দোয়া একটা মানি ব্যাগ পাওয়া গেছে এটাতে অনেক টাকা আছে মাইকটা দাও জিকির হইতো ইনশাআল্লাহ হইল এই মানি ব্যাগের ভিতরে অনেক টাকা আছে যদি কেউ হারায় থাকে নিয়ে যায় সম্মানিত মুসলিমের গ্রাম একটা মানি ব্যাগ পাওয়া গেছে মানিকের ভিতরে টাকা আছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কেশিয়ার সাহেব পরিমাণের কাছে পয়সার কথা কই না পয়সার কথা কই না কত কত ভাই সম্মানিত মুসলিমের গ্রাম আসসালামু আলাইকুম আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনাদের কাছে দোয়া প্রার্থী আমাদের কিছু ড্রাইভার মৃত্যুবরণ করেছেন এই 2 বছরের ভিতরে আপনারা তাদের জন্য দোয়া করবেন মৃত ব্যক্তি আমাদের সম্মানিত সাবেক মেয়াজার নমুনিয়া ড্রাইভার রব্বান মিয়া ড্রাইভার আব্দুল ওয়াহিদ রায়পুর কুটি মিয়া রায়পুর
ফারসু মিয়া রায়পুর, এনামুল মিয়া রায়পুর, রব্বান মিয়া দৌলতপুর, সুলেমান কা উসনপুর, জিএল মিয়া কুশি, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মধ্যে অসুস্থ আছেন আমাদের সাবেক সভাপতি কাজল মিয়া, আমাদের মধ্যে অসুস্থ আছেন ফরিদপুরের আব্দুল হামিদ, মিনাজপুরের ইলিয়াস মিয়া ভাই, উল্লুকান্দি ইলিয়াস মিয়া ভাই, নূর মিয়া ভাই, রায়পুরের আব্দুর রুফ মিয়া, তাদের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আমি আপনাদের একটু আগে কিন্তু একটু রাগ করে বলছি, এই হিসাবে আপনাদের কিছু পাওয়া দিলে মাফ হয়, আল্লাহ রাস্তায় আমার মাফ করে দিবা। এক নম্বর বিষয় হলো যে দেখেন আমি এই প্যান্ডেলের এই সভার সভাপতি, কিন্তু আমাদের কাছে সম্মানের সাবকল আসার কারণে আমি মাটি পয়সা এদেরকে জায়গা দিচ্ছি। তার কারণ হলো সম্মান দেওয়া। সম্মান না দিলে মানুষকে সম্মানী হওয়া যায় না। আমাদের বুলবুল ভাই জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, উনি উপজেলা নির্বাচনে উপজেলা প্রার্থী। আমাদের অনুরুদ্দিন ভাই বিদেশ প্রবাসী, উনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। আমিও উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান। আমি আর্থিকভাবে এবং সহযোগিতা বন্ধু বান্ধবের কাছে চেয়েছি। কিছু ঝামেলা আছে, যদি আল্লাহ পাক আমাকে মিলিয়ে দেন এবং বেকার মুক্ত করেন, ইনশাআল্লাহ আমিও নির্বাচন করার সম্ভাবনা বেশি আছে। আপনারা দোয়া করবেন যাতে আমি সব বেকার মুক্ত হয়ে আপনাদের মধ্যে ফিরে আসতে পারি। আমি বিশ্বাস করি সেবা মানুষের ইবাদত, আল্লাহর ইবাদত। মানুষের সেবা আল্লাহর ইবাদত বিশ্বাস করে আমি আপনাদের কাজ করতে চাই। আচ্ছা শুনেন, আমাকে বলছে একটা কারবালার সান্ডাকে বলে কারবালার মুজে গুফাও আলো, ঠিক না? এটা তো বাবা মোহব্বত নিয়ে শুনতে হবে। সাংবাদিক শাহ সুলতান সাহেব বলছেন এটা গাইবার লাগে গায়া যায়। বাবা সাউন্ডের মধ্যে একটা মশলা দেওয়া দে বাবা। मुझे तूफा वाला मुसाफिर न समझो, मुझे तूफा वाला मुसाफिर न समझो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, बुलाया गया हो। এটার বাংলা হলো ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। খুদা জানে कैसी है मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। ইমাম হুসাইন বলতেছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসাই দিলে পানি বন্ধ করি। কপালে ছিল মুকাদ্দর মে হ্যাঁ যে কাউসার কা পীনা, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो।
मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो झुका था जो सर गाहे खुदा में वही सर कलम हो गाया करबला में এটার বাংলা হইল যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এ জি দোষীমারে ঠিক কিনা शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो शहादत मुर्जादा লাভ করেছি হুসাইন বলতেছে তোরা তো কাল্লা কাইটা নিছস গা শুননা আমার কাছ থেকে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি मुझे को पावालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया वरना मैं हो बुलाया गया हो আমি মরেছি এমন নয় চিন্তা হয়েছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার্ত নয় বানানো হয়েছে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার লিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আউশ কান্দির মানুষ নবীগঞ্জের মানুষ ইজে যাবল কোচার বহুনের জীবনে আমার বলিবা মুর্শিদকে মনে তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ তোরে যদি রাখো রে মুর্শিদ যাইব তাহিরি কাতারি আমার বলিবা মুর্শিদ কে মনে তুমি মেহের বানি নবীজি তুমি মেহের নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম বড়
পাবে তুমি দয়াবান দয়া করে বার করিও দয়া করে বার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ সাইলো মানে কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান আগামে কত কষ্ট করলেন নবীজি বহুদের ময়দান দোবন্ত মুবারক শহীদ করলো দোবন্ত মুবারক শহীদ করলো কালবে রূপে মহান ও নবীজি তুমি মেহেরবান আলাল তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান মুর্শিদ নীল আয়া মাগার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাকি দিয়া ফয়েজি গো আমার মুর্শিদ নীল আয়া মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আহামদি মনে করু লাগু হরণ কি দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে আমার মুর্শিদ নীল মনে কারিয়া আমার দয়াল নীল মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আয়া মনে কারিয়া মাশাআল্লাহ তোমার নাম দেখলে আমার গুড়ি রই না তুই আমার জীবন রে ফয়েজি তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্তর চোখের মনে তুমি সাদিরা তুই আমার জীবন রে মুর্শিদ তু
আর জীবন নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন এই তাগির সদাই পাশে নয় অনেরি জোলে গো তুই আমার জীবনের ফয়েজি তুই আমার আর জীবন মারহাবা জোরে কোন এটা আমরা এমন করেন কি লেগে একটা মানুষকে জান দেলাই তো যদি আমারে কইতেন কত যে আপনার সময় 3 ঘন্টা আমি ওই হিসাবে ওয়াজ শুরু করতাম শেষ করতাম যখন সময় ঠিক থাকে না তখন তো আমরা হিসাব মিলাইতে পারি না যে কখন শেষ করবো কোথায় কখন কি করবো আমি তো 15 মিনিট আগে বলছি আমার 15 মিনিট সময় আছে একটা সময় শেষ করলাম ওই এখন আমি 1:35 বাজে আমি তো 40 মিনিট সময় এমনি বাড়াইছি স্টিতে আসছি 2 ঘন্টা হয়ে গেছে মার হাবা জোরে কর না গেলে তো ভাইয়েরা আমার শুনেন এটা হলো কনফারেন্স সবাই কিন্তু যার যেমনে ওয়াজ করে চলে গেছে আর সবটা তুফান কিন্তু আমার উপরে রয়ে গেছে এখন আমি কনফারেন্সে জিকির করলাম নইলে আর মাহফিল কমিটি যখন কয় যে হুজুর জিকির করেন আর সামনে যখন হাজার হাজার মানুষ কয় হুজুর জিকির করেন তখন কি আমি যাওয়ার কোনো পথ আছে এই জন্য আমি জিকির করছি বাজান এখন সবাই কিন্তু আজান দেন এরপরে কইব যে তাহির আয়া উল্টা পাল্টা ওয়াজ করে গেছে এরপর পরে আমার উপর তুফান যে যাক আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই কথা কোন ঠিক ভাবে বুলবুল ভাই বল আমরা আমল লাগতো না শুনবো এখানে বুলবুল ভাই উপজেলা নির্বাচন করব এটা আমার ভাই এটা আমার ভাই আমি ভালোবাসি আপনারা ভালোবাসবেন ভালো মানুষ মারহাবা জোরে বল আলহামদুলিল্লাহ কোন এক মোহাম্মদ আজানটা শুনবেন এই তো আজান শুনলেই চলবো নাকি নামাজ লাগবো নামাজ লাগবো নি বক্সটি সাইরা টেরা দেশ না কালকা তো 3টা মাফি করতাম না এই বলা শেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illallah أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
এখনের আল্লাহু আকবারটা সবচেয়ে জোরে বলবেন। রাজি আছেননি? যে আওয়াজটা পুরো মাহফিলের মধ্যে হইছে না। হাইয়া আলাস حي على খুশি না বেজা? আমার মনে হয় আজকের মাহফিলের সর্বোচ্চ সময় আমি দিলাম। স্টেজে বসছি তো 2 ঘন্টা হয়ে গেছে, ওয়াজ করলাম 1 ঘন্টা 40 মিনিট। মারহাবা জোরে গো। এবার একটা দোয়া করি, দোয়ার ভিতরে ইনশাআল্লাহ আমাদের হুজুর চলে আসবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي رب العالمين